নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে। গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ, আমি মিম। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আমাদের সুপারস্টার, মেগাস্টার, গ্লোবাল স্টার শাকিব খান আর সাহারা এক সময়কার অনেক জনপ্রিয় একটা জুটি। প্রায় 11টি মুভি করেছিল এক টানা। প্রত্যেকটা মুভি ব্যবসা সফল ছিল। হঠাৎ করে হারিয়ে গেল সাহারা। কেন যে হারালো কারণটা আমরা জানি না। তবে নাচের দিক দিয়ে অনেক সুন্দর ছিল, দেখতেও অনেক সুন্দর ছিল, আর জুটিটাও অনেক সুন্দর ছিল। যাই হোক, সেই জুটিরই একটা গান বর্তমানে খুবই ট্রেন্ডে আছে, যে মন ভাসাইয়া প্রেমের সম্পানে। প্লাস আমাদের সাকিবিয়ান ভক্তরা কয়েকজন কমেন্টেও এই গানের কথা লিখেছে যে শাকিব খানের ওল্ড সং নিয়ে আসেন। আর চিন্তা করলাম যে গানটা যেহেতু ট্রেন্ডে আছে, অনেক সুন্দর একটা গান, তো চলে আসলাম আমরা। আর গানের নাম হচ্ছে মন ভাসাইয়া প্রেমের সম্পানে। মুভির নাম ছিল বলবো কথা বাসর ঘরে। নায়ক ছিল শাকিব খান, নায়িকা ছিল সাহারা, সিঙ্গার ছিল অ্যান্ড্রু কিশোর অ্যান্ড ডলি শান্তনি, মিউজিক শওকত আলী ইমন, লিরিক্স কাবির বকুল, প্রোডাকশন মাতৃছায়া চলচ্চিত্র, লেভেল চিত্রবাণী সিবি। যাই হোক, বাংলাদেশের অনেক গান আসলে রিয়াকশন বা রিভিউ দিতে গেলে পরে অনেক কারণে ব্লক হয়ে যায়। তো যদি গানটি ব্লক হয়ে যায় তাহলে তো আমাদের কিছু করার নাই। গানটি যদি ব্লক হয়ে যায় তাহলে আমরা ফেসবুক পেজে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারেন। তো যাই হোক, ভিডিও শুরু করা যাক। শাকিব খানের মন ভাসাইয়া প্রেমের সম্পানে, অনেক সুন্দর একটা গান। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে চিত্রবাণী সিবি চ্যানেল। চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। অ্যান্ড সাবস্ক্রাইব চিত্রবাণী সিবি চ্যানেল অ্যান্ড আমার চ্যানেল তো অবশ্যই। তো ভিডিও শুরু করা যাক। সেবি মানে একটু হেলদি আছে সাহারা, কিন্তু তারপরও ডান্স কিন্তু অনেক ভালো করে, বোঝা যাচ্ছে। আর শাকিব খান তো ডান্স করে, কারণ ও তো ঢুকছিলেই ডান্স শিখতে শিখতে চান্স পায় গেছে। ডান্স নাম্বার মানে নাচের গান, মানে পার্টি সংও বলা যেতে পারে, অনেক সুন্দর। মানে সবসময় একটা সুন্দর মানে নাচ, যারা নাচ করে তাদের জন্য পারফেক্ট। আর অনেক আমি দেখেছি স্টেজে এইসব গানে নাচও করতে ভালো লাগে, নাচের জন্য পারফেক্ট। আর দুইজনের কেমিস্ট্রিটা অনেক সুন্দর লাগতেছে। আর শাকিব খান মাঝে মধ্যে যে রোমান্স করতেছে অসাধারণ, ওটা আপনারা ডিটেলস একটু দেখতে পারেন। এক কথায় সুন্দর। সবচেয়ে বড় কথা যে আমাদের বাংলাদেশের লেজেন্ড অ্যান্ড্রু কিশোর আর হচ্ছে ডলি শান্তনি। ডলি শান্তনির ভয়েসটা অনেক সুন্দর, অনেক দুর্দান্ত। আর যারা 90s-এর পোলাপান আছেন, 90s-এর লোকজন আছেন, তারা তো জানেন যে ডলি শান্তনি, সাবেনা ইয়াসমিন, রুনা লায়লা সবাই লেজেন্ড। আর ডলি শান্তনির কণ্ঠে এই গানটা একদমই অসাধারণ। প্লাস অ্যান্ড্রু কিশোরের কথা বলার মতো যোগ্যতা আমার নাই, কারণ অ্যান্ড্রু কিশোর এমন একটা লেজেন্ড, উনার কণ্ঠ দিয়ে যে নায়কই গেয়েছে তার গলাতেই ছুট খেয়ে যায়। আসলে অ্যান্ড্রু কিশোরের কণ্ঠ শুনে মনে হয়, আমার কাছে যতদিন দেখিনি অ্যান্ড্রু কিশোরকে, মনে হতো যে খুব ইয়াং হবে। তারপর যেদিন দেখলাম অ্যান্ড্রু কিশোরকে সামনে, তখন চিন্তা করলাম যে এই মানুষটা যে এরকম চুপচাপ থাকে, এর মুখ দিয়ে এত সুন্দর সুন্দর রোমান্টিক গান কিভাবে বানায়। যাই হোক, যারা ওনাকে চেনে। আর অ্যান্ড্রু কিশোর প্রত্যেকটা গান বাংলাদেশের অনেক ব্লকবাস্টার সং অ্যান্ড্রু কিশোরের হাত দিয়ে এসেছে। অ্যান্ড্রু কিশোর বাংলাদেশের জন্য অনেক বড় একটা অবদান আছে, যেটা অস্বীকার করার মতো না। আর অ্যান্ড্রু কিশোরের গান যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড্রু কিশোরের আরও গান আমরা নিয়ে আসবো। আর আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের আজকে একটাই গান দিতে পারলাম, কারণ অনেক রিকোয়েস্ট আছে, ওই গানগুলোও দিতে হবে। শাকিব খানের কালকে অবশ্যই একটা গান নিয়ে আসবো। আর আজকে এরপরে যে গানটা আসবে সেটা হচ্ছে মন মানে না টাইটেল সং। এটা হচ্ছে দেবদার মন মানে না, মন মানে না, মানে না, এটার একটা টাইটেল সং একটু পরেই আসবে। আপনারা অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন। আর সবচেয়ে বড় কথা যে নতুন নতুন আপডেট পেতে আমাদের যখন সাবস্ক্রাইব করবেন তখন নোটিফিকেশন যে বেল আইকনটি আছে সেটা অল করে অন করে দিবেন।
যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর যেহেতু আমাদের নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। আর যেহেতু আমরা ১ মাসের একটা চ্যানেল নিয়ে এত দূর পর্যন্ত আসতে পেরেছি, এত দূর পর্যন্ত আপনাদের ভালোবাসা পেয়েছি, এত কমেন্ট আসতেছে, ভাল লাগছে। এভাবেই সাপোর্ট দিতে থাকুন। আমরাও চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আ গানের রিঅ্যাকশন, রিভিউ আরো হ্যাঁ, আমরা এখন চিন্তা করেছি যে এখন গানের রিঅ্যাকশন তো আমরা দিতেই থাকি বরাবরের মতো। এখন থেকে সিনেমার রিঅ্যাকশন গুলাও দেব, যে সিনেমাগুলা নতুন রিলিজ হবে, সেই সিনেমাগুলো অবশ্যই আমরা সিনেমা হলে গিয়ে দেখব। প্লাস ওখান থেকে ঘুরে এসে তারপরে সিনেমা এক্সপ্লেইন করব, রিভিউ দিব। তাইলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে যে কোন সিনেমাটা দেখা উচিত, কোন সিনেমাটা দেখা উচিত না। তো এটাও একটা আমাদের প্ল্যান আছে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।